মনিরের সাথে কাঠ কাটার কাজে যেতে লাগলো। বেশ কিছুদিন পার হলে জমিদার তার লোক নিয়ে রুমির বাড়িতে হাজির হলো। কই, এরা সব কোথায় গেল? বাড়িতে কোনো সময় থাকে না নাকি? এই, তোরা দেখতো ভিতরে কেউ আছে নাকি? জমিদার মশাই, আপনি? মনে হচ্ছে খুব অবাক হচ্ছ। আমার পাওনা টাকাগুলো দেবে, নাকি তোমাদের এই ভিটে মাটি আমরা দখল করে নেব? আর কিছুদিন সময় দিন জমিদার মশাই, ধানগুলো বাড়ি আনতে পারলেই আপনার টাকা পরিশোধ করে দেব। আজ 2 বছর ধরে এভাবে আমাকে ঘোরাচ্ছ। আর কিছুদিন না হয় অপেক্ষা করলাম। তারপরে যদি টাকা শোধ দিতে না পারো, তবে কিন্তু এই বাড়ি আমার দখলে নেব। ঠিক আছে জমিদার মশাই, এবার আর কথার কোনো নড়চড় হবে না। ভালোই ভালোই জমিদারের টাকাগুলো শোধ করতে পারলেই শান্তি। খাই না খাই, অন্তত কারো ঋণ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাদের ধানগুলো কি এবার ভালো হয়েছে মা? ভালো তো হয়েছিল, আজ কয়দিন তো আর যাওয়া হয়নি। কাল একবার যাবো খেতে। তোর ভাইয়ের তো আর সময় হচ্ছে না, মাঠে গেলে যে কাঠ কাটতে যেতে পারবে না।